Assalamu alaikum, dear viewers. Today we will start from the page 13 and it is here. So we may conclude by writing that তাই আমরা এটা লিখে শেষ করতে পারি যে it is true that online classes are flexible and less expensive but all will be meaningless if it doesn't ensure students learning. অর্থাৎ এটা সত্যি যে অনলাইন ক্লাসগুলো সহজ এবং কম ব্যয়বহুল কিন্তু সবকিছুই অর্থহীন হয়ে পড়বে যদি শিক্ষার্থীদের শেখাটা বা শিখনটাকে নিশ্চিত করা না যায়। So if we put together all the parts of the paragraph, তাই আমরা যদি প্যারাগ্রাফের সবগুলা অংশ একসাথে রাখি, our third body paragraph will be, তাহলে আমাদের তৃতীয় বডি প্যারাগ্রাফটা হবে এমন: Some may argue that with the advancement of technology, কেউ কেউ যুক্তি প্রদর্শন করে যে প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে অনলাইন ক্লাসেস will be the best option for learning. অনলাইন ক্লাস শেখার সবচেয়ে ভালো বিকল্প হবে as they are flexible and less expensive, যেহেতু এগুলা সহজ এবং কম ব্যয়বহুল। In spite of the fact that technology is gradually knocking at every door, এই সত্য বা এই সত্ত্বেও যে প্রযুক্তি প্রতিটি দরজায় কড়া নাড়ছে তা সত্ত্বেও it can't ensure learning, এটা শিখনটাকে নিশ্চিত করতে পারছে না, but rather distracts the students from learning, বরং ছাত্রছাত্রীদেরকে এটা শিখন থেকে দূরে ঠেলে দিচ্ছে বা মনোযোগ বিচ্ছিন্ন বা বিভ্রান্ত করে ফেলছে। ডিস্ট্রাক্ট মানে বিভ্রান্ত করে ফেলা। ইন আদার ওয়ার্ডস, অন্য কথায় we can say online classes may give flexibility and save money. অনলাইন ক্লাস হতে পারে সহজ এবং সেগুলো টাকা বাঁচায়, বাট ইট উইল ডিস্ট্রাক্ট স্টুডেন্টস অ্যাটেনশন, কিন্তু এটা ছাত্রছাত্রীদের মনোযোগকে ডিস্ট্রাক্ট করে মানে ব্যাহত করে। বিকজ when students are in front of a computer, কারণ যখন ছাত্রছাত্রীরা কম্পিউটারের সামনে থাকে, their attractions, তাদের আকর্ষণগুলা আর জাস্ট এ ক্লিক অ্যাওয়ে, ঠিক একটা ক্লিক দূরে থাকে। ভেরি অফেন the students join the class and play games. প্রায় ছাত্রছাত্রীরা দেখা যায় ক্লাসে যোগদান করে তারা গেম খেলে, ওয়াচ মুভিজ, সিনেমা দেখে। Again, learning depends on the relationship between teacher and student. তাছাড়া শিক্ষণটা নির্ভর করে টিচার অর্থাৎ শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্কের উপর, which can't be achieved on the same level over the computer, যেটা কম্পিউটারের মাধ্যমে একই মাত্রায় অর্জন করা যায় না। So it's obvious that online classes can't replace face-to-face classes. তাই এটি পরিষ্কার যে অনলাইন ক্লাস মুখোমুখি শিক্ষার স্থান দখল করতে পারে না। ইটস ট্রু দ্যাট অনলাইন ক্লাসেস আর ফ্লেক্সিবল, এটা সত্য যে অনলাইন ক্লাসগুলো সহজ and less expensive এবং কম ব্যয়বহুল, but all will be meaningless if it does not ensure student learning, কিন্তু সবকিছুই ব্যর্থ হয়ে পড়বে বা অর্থহীন হয়ে পড়বে যদি শিখনটাকে এটা নিশ্চিত করতে না পারে। দ্য কনক্লুশন, উপসংহার। নাও উই আর জাস্ট এট দ্য এন্ড অফ আওয়ার এসে রাইটিং, এখন আমরা আমাদের এসে রাইটিং এর প্রবন্ধ লেখার ঠিক শেষ পর্যায়ে। দিস ইজ দ্য পোর্শন অফ দ্য এসে, এটা প্রবন্ধের সেই অংশ that will leave the most immediate impression on the mind of the reader, যা পাঠকদের মনে তাৎক্ষণিক প্রতিক্রিয়া রেখে যায়। Therefore, তাই অতএব ইট মাস্ট বি ইফেক্টিভ এন্ড লজিক্যাল, তাই এটা অবশ্যই করতে হবে কার্যকর এবং যৌক্তিক। ডোন্ট ইন্ট্রোডিউস এনি নিউ ইনফরমেশন ইনটু দ্য কনক্লুশন, উপসংহারে নতুন কোনো ধারণার প্রবর্তন করো না। রাদার সিনথেসাইজ দ্য ইনফরমেশন প্রেজেন্টেড ইন দ্য বডি অফ দ্য এসে, বরং প্রবন্ধের মূল অংশে যে তথ্যগুলা উপস্থাপন করা হয়েছে সেগুলোই আলোচনা করো বা সংশ্লেষণ করো। রিস্টেট হোয়াই দ্য টপিক ইজ ইম্পর্টেন্ট, টপিকটি কেন গুরুত্বপূর্ণ তা পুনরায় বলে দাও। রিভিউ দ্য মেইন পয়েন্ট এন্ড রিভিউ ইউর থিসিস, মূল বিষয়গুলো চেক করো বা দেখে নাও আবার, এবং থিসিস বা মূল বিষয়টাও, গবেষণার যে মূল বিষয়টা বা প্রবন্ধ লেখার যে মূল বিষয়টা সেটাও রিভিউ দিয়ে নাও, মানে দেখে নাও, বারবার দেখে নাও। রিভিউ করা মানে পুনরায় দেখে নেওয়া। সো লেটস রাইট দ্য কনক্লুশন অফ দ্য এসে, তাই চলো প্রবন্ধটির একটা উপসংহার লিখে ফেলি। চলো প্রবন্ধটির উপসংহার লিখি। উপসংহারটা এমন হতে পারে, উই মে রাইট, আমরা লিখতে পারি, উই মে কনক্লুড বাই সেইং দ্যাট, আমরা এই বলে শেষ করতে পারি যে অনলাইন ক্লাসেস মে enhance learning but can't replace face-to-face learning. অনলাইন ক্লাস শিখনকে আমাদের বেগবান করেছে বা বৃদ্ধি করেছে, কিন্তু এটা ফেস টু ফেস লার্নিং বা মুখোমুখি শিক্ষার জায়গা দখল করতে পারে না, কারণ স্টুডেন্টস মোস্টলি লার্ন থ্রু ইন্টারাকশনস উইথ দ্য টিচার এন্ড দেয়ার ফিয়ার্স এন্ড লার্নিং ডিপেন্ডস অন দ্য রিলেশনশিপ বিটুইন টিচার এন্ড স্টুডেন্ট, কারণ ছাত্রছাত্রীরা অধিকাংশই শিখে থাকে পারস্পরিক প্রতিক্রিয়ার মাধ্যমে।
ইন্টারেকশন, পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া, সেটা হতে পারে শিক্ষকদের সাথে, অর্থাৎ শিক্ষক ছাত্র শিক্ষার্থী এবং শিক্ষার্থী তার সতীর্থ এর মাধ্যমে যে একটা ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি করে, অর্থাৎ কথাবার্তা, এগুলা কি বলা হয়, পারস্পরিক কথাবার্তা কি বলা হয়, ক্রিয়া প্রতিক্রিয়া বা ইন্টারেকশন। এবং লার্নিং ডিপেন্ডস, এবং শেখাটা নির্ভর করে মূলত বিটুইন টিচার এন্ড স্টুডেন্টস রিলেশনশিপ, মানে স্টুডেন্ট টিচারের সম্পর্কের মধ্যে, স্টুডেন্ট এবং টিচার বা শিক্ষক শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক কেমন তার উপরও শিক্ষণটা অনেকাংশেই নির্ভর করে। বিসাইডস, তাছাড়াও ইন অনলাইন ক্লাসেস দেয়ার ইজ হাই চান্স ফর দ্য স্টুডেন্টস টু বি ডিস্ট্রাক্টেড, শিক্ষার্থীদেরকে মানে অন্যদিকে ধাবিত হওয়ার বা মনোযোগ অন্যদিকে ডাইভার্ট করে ফেলার শিক্ষার্থীদের একটা হাই চান্স থাকে, মানে অধিক পরিমাণে একটা সুযোগ থাকে। কারণ শিক্ষার্থীরা যেহেতু চোখের সামনে থাকে না, সেহেতু তারা অন্যদিকে মুভ করতে পারে। সো কনসিডারিং অল দিস ইস্যুস, তাই এই সব বিষয় চিন্তা করিয়া বা বিবেচনায় নিয়ে ওই মেসে আমরা বলতে পারি যে অনলাইন ক্লাসেস ক্যান রিপ্লেস ফেস টু ফেস ক্লাসেস, অনলাইন ক্লাস মুখোমুখি ক্লাসের জায়গা দখল করতে পারে না। ইফ by any means laptops, computers and smartphones will be the classrooms of the students in future, there is a possibility to have a future generation who are skilled with theories but be ignorant of applying those. যদি কোনো রকমে ল্যাপটপ, কম্পিউটার এবং স্মার্টফোন হয় ক্লাসরুমে, শিক্ষার্থীদের ক্লাসরুমে থাকে এগুলো, তাহলে ভবিষ্যতে একটা সম্ভাবনা সৃষ্টি হবে আমাদের এমন একটা জেনারেশন পাওয়ার যারা স্কিলড হবে বা দক্ষ হবে থিওরির ক্ষেত্রে, তথ্যের ক্ষেত্রে, বাট বি ইগনোরেন্ট অফ অ্যাপ্লাইং দোজ, কিন্তু সেগুলো প্রয়োগের ক্ষেত্রে তারা হবে অজ্ঞ, সেগুলো প্রয়োগ করতে পারবে না। নোট that transitions between the introduction body and conclusion are the mortar that holds the foundation of the essay together. লক্ষ্য করো যে ট্রানজিশনস মানে পরিবর্তন সূচক বা পরিবর্তন বিটুইন দা ইন্ট্রোডাকশন বডি, অর্থাৎ ইন্ট্রোডাকশন থেকে বডি বা বডি থেকে কনক্লুশনে আসার যে প্রক্রিয়াটা, সেটি হচ্ছে মূলত মর্টার মানে মূল বা কামান, দ্যাট হোল্ডস দ্য ফাউন্ডেশন অফ দ্য এসে টুগেদার, যেগুলো একসাথে একটা এসে বা প্রবন্ধের ভিত্তি ধারণ করে বা ভিত্তি গড়ে তোলে। মর্টার মানে হচ্ছে আমরা জানি কামান। তো এখানে কামান বলতে মূল নিয়ামক কি বোঝানো হচ্ছে? Without logical progression of thought, the reader is unable to follow the essay's argument and the structure will collapse. Without logical progression of thought, অর্থাৎ চিন্তার যৌক্তিক অগ্রগতি ব্যতীত পাঠক এসের বা প্রবন্ধের যুক্তি ফলো করতে বা ধরতে বা অনুসরণ করতে ব্যর্থ হবে, এবং মূল গঠনটাই বা দ্য স্ট্রাকচার মানে ফরমেশন বা গঠনটা কলাপস হবে, ব্যর্থ হয়ে পড়বে বা মুখ তুবড়ে পড়বে। Transitions should wrap up the idea from the previous section and introduce the idea that is to follow in the next section. অর্থাৎ ট্রানজিশনের মাধ্যমে, রূপান্তরের মাধ্যমে একটা আইডিয়াকে পরবর্তী সেকশন বা অংশ থেকে এনে পরবর্তী তারপরে নেক্সট স্টেপে আমরা ইন্ট্রোডিউস করি, যা ফলো করতে আমাদের জন্য সহজ হয়। এগুলো হচ্ছে ট্রানজিশনের কাজ মূলত, যার মাধ্যমে আমাদের অনুসরণ করা এবং বানানটি প্রবর্তন করি, সেগুলো মূলত একটা স্টেপ বা একটা প্যাসেজ থেকে যখন আরেকটা প্যাসেজে আমরা যাই, তখন কিছু আমরা অ্যাডিশনাল ওয়ার্ড ইউজ করি, এগুলাকে কোহেরেন্সও বলা হয়। এগুলোতে কি মূলত ট্রানজিশনস বলা হচ্ছে, রূপান্তর। তো এডিট ইউর রাইটিং, এবার তোমার লেখাটা সম্পাদন করো। রিড দ্য এসে once again, আরো একবার এসেটা পড়ো from the start, শুরু থেকেই, and change it to make it sound better and more professional, এবং একটা পরিবর্তন করো যাতে আরো শুনতে ভালো শোনায় এবং আরো বেশি পেশাদার হয় বা পেশাগত হয়। উদাহরণস্বরূপ add linking words, however, moreover, although, despite, উদাহরণস্বরূপ এই লিঙ্কিং ওয়ার্ড গুলা তুমি ব্যবহার করতে পারো। however, moreover, however মানে যাই হোক, moreover অধিকন্তু, although মানে যদিও, despite অর্থ হচ্ছে সত্ত্বেও। look for better vocabulary, use more specific words where possible, e.g. মানে for example good, accurate or caring। তাহলে এখানে কি বলা হচ্ছে? look for better vocabulary, আরো ভালো vocabulary তুমি ব্যবহার করো, আরো ভালো শব্দ ভান্ডার খুঁজো। look for মানে খুঁজো আরো ভালো শব্দ, যেমন ভালো, স্পেসিফিক ওয়ার্ড,
কি বলছিল, ইউজ মোর স্পেসিফিক ওয়ার্ডস ওয়্যার পসিবল, যেখানে সম্ভব হয় সেখানে আরো সম্ভাব্য শব্দ ব্যবহার করো, সুনির্দিষ্ট, ইউজ আরো সুনির্দিষ্ট শব্দ ব্যবহার করো। যেমন গুড, তার স্থলে তোমরা একুরেট ব্যবহার করতে পারো, কেয়ারিং ব্যবহার করতে পারো। যেখানে গুড আছে সেখানে আমরা ব্যবহার করতে পারি এই শব্দগুলো। একুরেট মানে হচ্ছে কি সঠিক, কেয়ারিং মানে যত্নশীল। এরকম ভাবে আমরা বিকল্প শব্দও ইউজ করতে পারি। চেক ইউ হ্যাভ বোথ লং এন্ড শর্ট সেন্টেন্সেস, এবং চেক করো যে তোমার বড় এবং ছোট বা সংক্ষিপ্ত উভয় প্রকারের বাক্যই আছে। চেক ইউ ডোন্ট রিপিট ইউরসেলফ, এবং চেক করো যে তুমি রিপিট করনি, অর্থাৎ নিজেকে পুনরায় ব্যক্ত করনি, তা পরীক্ষা করো যে পুনরাবৃত্তি ঘটায়নি, তুমি কোন সেন্টেন্সের পুনরাবৃত্তি ঘটাওনি সেটা লক্ষ্য করো। এন্ড ইওর আর্গুমেন্ট ইজ ক্লিয়ার, এবং তোমার বক্তব্য বা যুক্তিটা পরিষ্কার, তোমার যুক্তি পরিষ্কার। রাইট ইউর ফাইনাল ড্রাফট, এবার তুমি তোমার ফাইনাল ড্রাফট লিখে ফেলো। দিস ইজ দ্য ফাইনাল এডিট, সো ফোকাস অন দ্য ডিটেলস। এটাই হচ্ছে ফাইনাল বা চূড়ান্ত সংস্করণ, তাই সবিস্তারে বা বিস্তারিতটার প্রতি বা সবটুকুর প্রতি মনোযোগ দাও। রিড ইট ওয়ান্স ফর পাঞ্চুয়েশন, ওয়ান্স ফর স্পেলিং, এন্ড দেন ওয়ান্স ফাইনালি ফর ক্লারিটি। একবার পড়ো পাঞ্চুয়েশন মার্কগুলা ঠিক আছে কিনা সেটা বোঝার জন্য, আরেকবার পড়ে নাও বা দেখে নাও বানান ঠিক আছে কিনা, এন্ড দেন ওয়ান্স, তারপর আরো একবার ফাইনালি ফর ক্লারিটি, সমস্ত বক্তব্যের সুস্পষ্টতা আছে কিনা, সেটা পরিষ্কার হয়েছে কিনা। বিকজ ক্লারিটি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ স্পষ্টকরণ বা স্পষ্টতা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। We will do more when in the next class. Thank you.